হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের নিয়ে, হ্যাঁ, এর রিভিউ ভিডিও। আর ভাই সাব, এই সপ্তাহে দারুণ হয়েছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ম্যাচের মিনিং ছিল, কোনো ফিলার ছিল না, এবং যে ম্যাচগুলো ফিলার ম্যাচ ছিল সেগুলোরও কিছু না কিছু রেলেভেন্সি ছিল। আমি সেগুলো নিয়ে সব ধীরে ধীরে বলছি। তো শুরু করা যাক। তার থেকে বড় কথা হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ফাইনালে আমরা র্যান্ডি ওর্টন ভার্সেস গুন্থার দেখতে চলেছি। ভাবতে পারছেন, র্যান্ডি ওর্টন ভার্সেস গুন্থার কিন্তু ড্রিম ম্যাচ, এবং সেই ড্রিম ম্যাচ ডাব্লিউডাব্লিউ আমাদেরকে দেবে এই শনিবার 25 মেতে সৌদি আরব জেদ্দাতে, কিং অ্যান্ড দ্য কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট ইভেন্টে। যাই হোক, শো শুরু হয় স্যামি জেইনকে দিয়ে, এবং স্যামি জেইন অনেক মোটিভেশনাল ডায়ালগ ঝাড়ে। বেসিক্যালি একটা টিপিক্যাল হিরোদের মতো ডায়ালগ ঝাড়ে, বাট এক একটা লাইন খুব ইম্পর্টেন্ট ছিল, যার মধ্যে আমার একটা লাইন খুব ভালো লেগেছে, যেখানে স্যামি জেইন বলে যে চ্যাট গেবেলের সাথে আমার ঝামেলাটা পার্সোনাল, কারণ চ্যাট গেবেল, আমি যখন আমার বউকে হাক করছিলাম তখন চ্যাট গেবেল পিছন থেকে এসে আমায় জার্মান সুপ্লেক্স দিয়েছিল, আমারই ঘরের মাঠে, আমারই লোকজনের সামনে, আমার 75 বছর বয়সী বাবার সামনে আমাকে চোট পাইয়েছিল। তো সেই চ্যাট গেবেলকে তো আমি ক্ষমা করছি না। আর ব্রনসন রিড, তার সাথে আমার কোনো পার্সোনাল ঝামেলা নেই, ওরও কোনো পার্সোনাল ঝামেলা নেই, ও শুধু টাইটেল চায়। তো স্যামি জেইন আরও ডিসক্রাইব করে, স্যামি জেইন বলে যে ওই ম্যাচটাকে দেখছে একটু অন্যরকমভাবে। এটা একটা ম্যাচ বডি ভার্সেস মাইন্ড ভার্সেস তোমার সোলের মধ্যে। মাইন্ড হচ্ছে চ্যাট গেবেল, মানে মাইন্ড মানে বুঝতেই পারছেন, মাইন্ড হচ্ছে চ্যাট গেবেল, যার মধ্যে ম্যানিপুলেটিভ ট্যাকটিক্স রয়েছে। বডি হচ্ছে শক্তিকে বোঝায়, যেটা ব্রনসন রিডের মধ্যে রয়েছে। আর আত্মা হচ্ছে স্যামি জেইন নিজে। আর যখন এরকম ফাইট হয়, স্যামি জেইন সবসময় আত্মার উপর বেট লাগায়, কারণ ওর আত্মার জন্যই আজকে ও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। ও সবচেয়ে লম্বা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গুন্থারকে হারিয়েছে রেসেলমেনিয়ায়, কারণ ওর আত্মার জন্যই। তো ওর বেট সবসময় আত্মার ওপর। তখন চ্যাট গেবেল আসে, চ্যাট গেবেল ওর কথাবার্তা একটু রোস্ট করে, একটু মক করে, বলে কী সব ফালতু বকছো আত্মা নিয়ে, ব্লা ব্লু ব্লু। এছাড়া চ্যাট গেবেল আরও অনেকভাবে স্যামি জেইনকে রোস্ট করে। তবে চ্যাট গেবেল একটা কথা বলে স্যামি জেইনকে, যে স্যামি জেইন, তুমি আমাকে ম্যানিপুলেটিভ বলছো, আমি কোথায় ম্যানিপুলেটর ছিলাম? আমি কিন্তু ম্যানিপুলেট করে তোমার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতাইনি, আমি তোমার কোচ ছিলাম, আমি তোমাকে কোচিং দিয়েছি, এবং সেই কোচিংয়ের সাহায্যে তুমি গুন্থারকে হারাতে পেরেছো, রেসেলমেনিয়ার হয়েছো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আমি কখনোই ম্যানিপুলেট করিনি। তবে হ্যাঁ, আমি একটু দয়াময় ছিলাম, আমি লোককে দয়া দেখিয়েছি, বেশ ভালো ছিলাম, একটু বেশিই ভালো ছিলাম। আমি তোমায় দয়া দেখেছি স্যামি জেইন, তোমার ভালো করেছি অনেক। আর আমার এই লুজার বন্ধুগুলো, অ্যালফা একাডেমির মেম্বার, আর এদের প্রতি প্রচুর দয়া দেখিয়েছি। এটা বলার পর চ্যাট গেবেল লিটারেলি ম্যাক্সিনকে রোস্ট করে দিল, যে তুমি একটা লুজার, তুমি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে যেতে পারতে, কিন্তু তুমি যাওনি, কারণ তুমি একটা লুজার। তোজাওয়া, তুমিও একটা প্যাথেটিক লুজার, কারণ তুমি গত সপ্তাহে ব্রনসন রিডের 1%ও ড্যামেজ করতে পারোনি। আর ওটিস, তুমি গত সপ্তাহে স্যামি জেইনের কাছে হেরে প্রমাণ করে দিয়েছো যে কেন তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় হতাশা। তখন স্যামি জেইন বলে যে অ্যালফা একাডেমি, তোমরা কতদিন এই মানে চ্যাট গেবেলকে সহ্য করবে, কিছু তো করো। তো চ্যাট গেবেল তারপর স্যামি জেইনকে বলে যে ওদেরকে ম্যানিপুলেট করো না, ওরা আমার মেম্বার, ওরা অ্যালফা একাডেমির মেম্বার। তারপর ওদের মধ্যে একটা ম্যাচ ঠিক হয়, যে ম্যাচটা হয় চ্যাট গেবেল ভার্সেস স্যামি জেইন, নন টাইটেল ম্যাচ, কোনো টাইটেল লাইনে ছিল না। আর ভালোই ম্যাচ হয়, কারণ দুজনের কেমিস্ট্রি ভালো, আর চ্যাট গেবেল তো খুবই ভালো রেসলার, স্যামি জেইনও ভালো রেসলার। তবে ম্যাচের মিডিল পয়েন্টে চ্যাট গেবেল ম্যাক্সিন আর তোজাওয়ার কাছে সাহায্য চাইছিল, মানে রেফারিকে ডিস্ট্র্যাক্ট করছিল চ্যাট গেবেল, তখন বলছিল যে স্যামিকে মারো, বাট ম্যাক্সিন এবং তোজাওয়া এদের দুজনের মধ্যে কেউই চ্যাট গেবেলকে সাহায্য করতে পারেনি, কেউই স্যামি জেইনকে চিপ শট দেয়নি, যার কারণে চ্যাট গেবেল দুজনকেই বের করে দেয় লুজার বলে, প্যাথেটিক বলে, বলে যে তোমরা বেরিয়ে যাও রিংয়ের বাইরে থেকে। তারপর ম্যাচ কিছুক্ষণ চলে, এবং একটা টাইম চ্যাট গেবেল ওটিসকে বলে যে স্যামি জেইনকে অ্যাটাক করো, বাট ওটিসও স্যামি জেইনকে অ্যাটাক করলো না। তখন চ্যাট গেবেল রেগে গিয়ে ওটিসকে একটা চড় মেরে দেয়, এবং তারপর যখন চ্যাট গেবেল রিংয়ের ভেতর ঢোকে, তখন স্যামি জেইন ওকে একটা বেক্সপ্লোডার সুপ্লেক্স দিয়ে দেয়। আর যেই হেলুয়া কিক দিতে যাবে স্যামি জেইন চ্যাট গেবেলকে হেলুয়া কিক দিতে যাবে, সঙ্গে সঙ্গে ওটিস এসে স্যামি জেইনকে একটা
ঘুষি মেরে দেয়, ল্যারিয়েন্ট দিয়ে দেয়, এবং সেটার সুযোগ নিয়ে চ্যাট গেবেল তার ফিনিশিং মুভ দিয়ে দেয় রোলিং জার্মান সুপ্লেক্স। ওই ফিনিশিং মুভটা দিয়ে দেয় স্যামি জেইনকে, আর 1-2-3 করে দেয় চ্যাট গেবেল ম্যাচটা জেতে, থ্যাঙ্কস টু ওটিসেস ইন্টারফিয়ারেন্স। তো ওটিস ফাইনালি চ্যাট গেবেলের কথা শুনলো, এবং চ্যাট গেবেলের কথা শুনে চ্যাট গেবেলকে হেল্প করলো ম্যাচটা জেতাতে। ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, তারপর আমরা দেখি ব্যাক স্টেজে কে ক্রুজ ডেল তুরোকে পিটিয়েছে, মেবি কার্লিতো, মেবি, আমি জানি না, আমার কোনো ইন্টারেস্টও নেই এলডব্লিউওকে নিয়ে। তারপর আমরা ব্রন ব্রেকারের একটা স্কোয়াশ ম্যাচ দেখি ভার্সেস কেলে ডিকসন, আর এই ম্যাচটা ফিলার ম্যাচ, বাট এই ম্যাচের রিলেভেন্স প্রচুর ছিল, কারণ এটা অন পেপার ফিলার ম্যাচ, বাট এই ম্যাচের রিলেভেন্স ছিল ব্রন ব্রেকারকে একটা অ্যানিমেল দেখানো, আর ডাব্লিউডাব্লিউ পুরো সাকসেস হয়েছে। ব্রন ব্রেকারের মধ্য থেকে আমি 2003-এর ব্রক লেসনার ভাইব পাচ্ছি, যে ব্রন ব্রেকার লিটারালি কেলে ডিকসনকে ধুয়ে দিয়েছে, পরপর 2টো স্পিয়ার রিংয়ের ভেতরে, রিংয়ের বাইরে। তারপর যখন রেফারি ম্যাচটা বন্ধ করে দেয় এবং ব্রন ব্রেকারকে মানে উইন দিয়ে দেয়, যে তুমি খুব পিটিয়েছো, তুমি জিতে গেছো ম্যাচটা, তো ব্রন ব্রেকার কী করে, তারপরও থামেনি, তারপরও কেলে ডিকসনকে একটা স্পিয়ার দিয়েছে, তারপর চেয়ার দিয়ে, স্টিল স্টেপ দিয়ে, মানে কী না কী কাণ্ড করেছে। লাস্টে অ্যাডাম পিয়ার্সকে আসতে হলো আটকানোর জন্য। তারপরে ব্রন ব্রেকার থামলো এবং মানে বেসিক্যালি হসপিটালাইজড করে দিয়েছে পুরো কেলে ডিকসনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয়েছে। তখন অ্যাডাম পিয়ার্স ব্রন ব্রেকারের ওপর রেগে যায়, বলে যে তুমি কী করছো। ব্রন ব্রেকার বলল যে এরকমই হবে যখন তুমি আমাকে সুযোগ দাও না, কিং অফ দ্য রিং টুর্নামেন্টে তুমি আমাকে পার্টিসিপেট করতে দাওনি, এখন দেখো না আগে আগে আমি কী করি, আর তুমি কিচ্ছু করতে পারবে না অ্যাডাম পিয়ার্স। তো ফাইনালি অ্যাডাম পিয়ার্স, যার এত বলে ক্ষমতা, ফাইনালি সে এমন একজনকে পেলো তারও বলে অনেক ক্ষমতা আছে। ব্রন ব্রেকার কাউকে ভয় পায় না, ব্রন ব্রেকার বেসিক্যালি গোল্ডবার্গের মতন, কাউকে ভয় পায় না, ও অ্যাডাম পিয়ার্সকে ভয় পায় না। যাই হোক, তারপর আমরা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখি জেভিয়ার উডস আর কেরিয়ান ক্রস, আর কিছুতে একটা খিচুড়ি পাকাচ্ছে। মোস্ট প্রবাবলি নিউডের সাথে কেরিয়ান ক্রসের রাইভালরি হবে, এবং ওই রাইভালরিতে হয়তো নিউডে হেরে নিউডে হিল হয়ে যাবে, বা নিউডে রাইভালরি জিততেও পারে, বাট জিতে হিল হবে। বাট যাই হোক, কিছুতে একটা চেঞ্জ হতে চলেছে নিউডের, কারণ ক্যারিয়ান ক্রসের সাথে যারা যারা ইনভলভ হয় তাদের লাইফ কেরিয়ান ক্রস চেঞ্জ করে দেয়, এটাই কেরিয়ান ক্রসের ক্যারেক্টার। যাই হোক, সোনিয়া ডেভিলের রিটার্ন আমরা দেখি, সোনিয়া ডেভিল ব্যাক স্টেজে দেখা যায় সোনিয়া ডেভিলকে। তারপর আমরা ম্যাচ দেখি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ইও স্কাই ভার্সেস লায়রা, যে ম্যাচটা বেশ ভালোই হয়েছে, অনেক লম্বা হয়েছিল ম্যাচটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালোই লেগেছে, দুজনেই ভালো খেলেছে। আমি ভেবেছিলাম ম্যাচটা ইও জিতবে, বাট সারপ্রাইজ মি, লায়রা ম্যাচটা জিতে যায় একটা রোল আপ দিয়ে, 1-2-3 করে দেয়। সো লায়রা টুর্নামেন্টের ফাইনালে, লায়রা যাচ্ছে সৌদি আরবে। বেশ ভালো লাগলো, আমার লায়রাকে এমনিতেই ভালো লাগে। যাই হোক, ইও স্কাই জাপানি ভাষায় কী যেন একটা বললো, নিজের ফ্রাস্ট্রেশন প্রকাশ করলো, বাট কে কেয়ার করে, জাপানিজ ভাষা কেউ বোঝেও না, আর এরা নিচে সাবটাইটেলও দেয় না। আমি ডাব্লিউডাব্লিউর কাছে অনুরোধ করছি ওরা সাবটাইটেল দিক নিচে, নইলে জাপানি বোঝার মতো ক্ষমতা কারণ নেই, স্পেশালি ইন্ডিয়ার লোকেদের। যাই হোক, তো তারপর লায়রা ভেলকারি নিজের স্বপ্নের কথা বলে যে ও জিতে দেখাবে কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট, ব্লা ব্লা ব্লা, বেশি কিছু বলছি না এই নিয়ে। তো তারপর ম্যাচ হয় একটা ট্যাগ টিম টাইটেল ম্যাচ, মিস আর R-Truth তাদের টাইটেল ডিফেন্ড করে জেডি ভাই আর ফিন বেলার এগেনস্টে, তাদের ট্যাগ টিম টাইটেল ম্যাচ। তো এই ম্যাচ শুরুর আগে ব্যাকস্টেজ একটা সেগমেন্টে দেখায় যে R-Truth মিসকে বলছে যে মিস চাপ নেই, আন্দ্রে দ্য জায়েন্টের সাথে আমি কথা বলেছি। তখন মিস বলে যে আন্দ্রে দ্য জায়েন্ট মরে গেছে 30 বছর আগে। R-Truth বলে তুমি কি বলছো। তারপর মিস বলছে মানে, তারপর R-Truth যখন চলে যায় তখন মিস আকাশের দিকে তাকিয়ে বলে হয়তো তোমার আত্মা আমাদের সাথে রয়েছে। তখন R-Truth এসে বলে তুমি কার সাথে কথা বলছো। মিস বলছে কারোর সাথে না। তখন R-Truth বলছে হ্যাঁ, আর লোকে আমাকে পাগল ভাবে। R-Truth সেরা ভাই, R-Truth সেরা, R-Truth অসাম। বাই দ্য ওয়ে, R-Truth আন্দ্রে দ্য জায়েন্ট বলতে কাকে মেনশন করেছে সেটা এই ম্যাচটার পরে জানা গেছে। যাই হোক, তো ম্যাচ হয়েছে এবং ম্যাচটা বেশ ভালোই ছিল। আর ম্যাচটা একটু চিটিংবাজিও করছিল, জাজমেন্ট ডে বরাবরই চিটিংবাজি করে। কার্লি তো এসেছিলো হেল্প করতে, লিটারালি কার্লি তো এসেছিলো হেল্প করতে, জেডি ভাইকে হেল্পও করেছে। জেডি ভাইয়ের তো পিনই হয়ে যাচ্ছিলো, বাট জেডি ভাইয়ের পা দড়িতে রেখেছে, মানে অনেক রকমভাবে কার্লি তো হেল্প করছিল জাজমেন্ট ডেকে, ঠিক আছে। তো বাট ব্যাপারটা হচ্ছে কি, ব্রন স্ট্রোম্যান চলে আসে যখন কার্লি তোর হেল্প করছিল, তখন ব্রন স্ট্রোম্যান চলে আসে অসাম ট্রুথের পক্ষ থেকে অসাম ট্রুথকে হেল্প করার জন্য, আর কার্লি তোকে ধুয়ে দেয় আর জেডিকে তাড়া করে। জেডি ভয় রিংয়ের ভেতর ঢোকে,
দৌড়োতে দৌড়োতেই রিংয়ের ভেতর ঢোকে এবং ওই দৌড়নো অবস্থাতে, রানিং অবস্থাতেই R-Truth চাগিয়ে তোলে জেডি ভাইকে আর দিয়ে দেয় জন সিনার ফিনিশিং মুভ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, যেটা R-Truthেরও ফিনিশিং মুভ। কারণ R-Truthের শৈশববেলার হিরো হচ্ছে জন সিনা, সবাই জানে। R-Truthের বয়স 52 হতে পারে আর সিনার বয়স 46 হতে পারে, বাট R-Truthের ছোটোবেলাকার ফেভারিট হিরো জন সিনা। যাই হোক, R-Truth দিয়ে ম্যাচটা জিতলো এবং ম্যাচটা জিতার পর R-Truth আর মিজ ব্রন স্ট্রোম্যানকে হাক করলো এবং এখান থেকে বোঝা যায় R-Truth অ্যাকচুয়ালি ব্রন স্ট্রোম্যানকে আন্ডার দ্য জায়ান্ট মনে করে। R-Truth সেরা ম্যান। R-Truth জনি গার্গানোকে মনে করে শন মাইকেলস, টমাসোকে মনে করে ট্রিপল এইচ, ব্রন স্ট্রোম্যানকে মনে করে আন্ডার দ্য জায়ান্ট। ভাই একটা আলাদা জগতেই থাকে। যাই হোক, এবং এই ম্যাচটা একটা জিনিস এই ম্যাচেতে ভালো যে ফিন বেলারকে পিন দেয়নি, কারণ ফিন বেলার অনেক ম্যাচ ধরেই পিন খাচ্ছে। যাই হোক, এই ম্যাচে ফিন বেলার পিন খায়নি, খেয়েছে জেডি ভাই। তাও জেডি ভাইয়ের জন্য খারাপ লাগছে। যাই হোক, তো ম্যাচ শেষের পর ব্যাক স্টেজে দেখা যায় যে ডেমিয়ান প্রিস্ট খুশি নয়। ও কবেই বা খুশি থাকে? ডেমিয়ান প্রিস্ট খুশি নয়। ডেমিয়ান প্রিস্ট বলছে, তোমরা কি করছো? তোমাদের আমি চিনতে পারছি না, তোমাদের সব মানে ক্যারিসমা কমে যাচ্ছে ধীরে ধীরে। আর এই ব্রন স্ট্রোম্যানকে সামলানোর দায়িত্ব কার ছিল? তখন ডমিনিক বলে দেয় যে জেডির দায়িত্ব ছিল। তখন জেডি বলে, ভাই আমি কত কি করবো একসাথে? তো ডেমিয়ান বলছে, ইজি, আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা, বাট তুমি হ্যান্ডেল করো ব্রন স্ট্রোম্যানকে। তো ডেমিয়ান প্রিস্ট অর্ডার দিল যে জেডি ভাই পরের সপ্তাহে ব্রন স্ট্রোম্যানকে হ্যান্ডেল করবে, লাইক লিটারেলি ব্রন স্ট্রোম্যানকে হ্যান্ডেল করবে জেডি ভাই। যাই হোক, নেভার মাইন্ড, আর সবাই এগ্রিও করলো তাতে। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে ব্রন ব্রেকার রিকোশেকে স্পিয়ার দিয়ে দিয়েছে। মানে ব্রন ব্রেকার লিটারালি পাগল হয়ে গেছে। তার বেকি লিঞ্চ একটা সেগমেন্ট দেখি, সেই টিপিক্যাল সেম ডায়ালগ বাজে। আমি বেকি লিঞ্চকে নিয়ে কিছু বলতেই চাই না। তবে লিভ মর্গান আসে। বাই দ্য ওয়ে, লিভ মর্গান ব্যাক স্টেজে লায়রাকে একটা ঘুষি মেরেছে। হ্যাঁ, লিভ মর্গান ব্যাক স্টেজে লায়রা ভেলকারকে ঘুষি মেরেছে। এটা ওই সেগমেন্টটা এই সেগমেন্টের আগে হয়েছে। যাই হোক, তো বেকি আর লিভের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, যেখানে লিভ বেকিকে ডিলিউশনাল বলে, যে বেকি নিজের জন্য সব করে, বেকি স্বার্থপর। বেকি বলে, এই ফ্যানেরা জানে যে আমি স্বার্থপর নয়, ফ্যানেদের জন্য সব করি, ব্লা ব্লা ব্লা, টিপিক্যাল বেবি ফেস প্রোমো। আর তারপরে বেকি লিঞ্চ লিটারালি চ্যালেঞ্জ করে বসে লিভ মর্গানকে যে এখনও 5 দিন বাকি আছে, তো চলো আমরা এখানেই ফাইট করি। তো লিভ মর্গান প্রথমে টিজ করে ফাইট করার, বাট তারপর নিজেকে আটকে দেয়। আর লিভ মর্গান বলে যে আমি চালাক, 5 দিন সময় আছে, আমি 5 দিন পরে তোমায় ফেস করবো, আমি 100% থাকবো এবং 5 দিন পরে সৌদি আরবে তোমাকে হারিয়ে দেব আর হয়ে যাব নিউ উমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং এখানে এদের সেগমেন্ট শেষ হয়। আর এই সেগমেন্টে আমি সত্যি কথা বলবো, এই সেগমেন্টে লিভ মর্গানকে কিছুটা হলেও লেজিট লেগেছে। লাইক বেকি লিঞ্চকে আমার বরাবরই খুব ক্রিঞ্জ লাগে, আমি জানি না কেন, ঠিক আছে, বাট লিভ মর্গানকে একটু সলিড লেগেছে, একটু লেজিট লেগেছে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউটাকে ক্যাপিটালাইজ করতে পারে কি না, ঠিক আছে। যাই হোক, তোর ব্যাক স্টেজে আমরা দেখি যে ওটিস এসছে স্যামি জেইনের কাছে, স্যামি জেইনকে কাছে ক্ষমা চাইতে। তো প্রথমে স্যামি জেইন রেগেছিল ওটিসের ওপর যে তোমার জন্য আমি হেরেছি ওটিস, তো তুমি কি করতে এসছো এখানে? তখন ওটিস বলে যে আমি সরি, আমাকে ক্ষমা করে দাও স্যামি। তো স্যামি জেইনও মেনে নেয়। স্যামি জেইন ওটিসকে বলে, আমি জানি ওটিস তুমি ভালো, বাট বেশি সময় ওয়েস্ট করো না, চ্যাট গেবেলের থেকে দূরে সরে যাও, চ্যাট গেবেল খারাপ লোক। এই বলে স্যামি জেইন ওটিসকে ক্ষমা করে দেয়। তারপরের সেগমেন্টে আমরা দেখি যে চ্যাট গেবেল ক্রিড ব্রাদার্সদের সাথে কথা বলছে ব্যাক স্টেজে। আর আমার বেশ ভালো লেগেছে, চ্যাট গেবেল আর ক্রিড ব্রাদার্স যদি একটা স্টেবল করতে পারে ডাব্লিউডাব্লিউই, বেশ দারুণ জিনিস হবে। যাই হোক, তো চ্যাট গেবেল তোমার ক্রিড ব্রাদার্সের সাথে কথা বলছিল, তখন ওটিস আসে এবং ওটিস সব কথা খুলে চ্যাট গেবেলকে বলে যে ও ক্ষমা চেয়েছে স্যামি জেইনের কাছে। তো প্রথমে চ্যাট গেবেল রেগে গেছিলো যে তুমি ক্ষমা কেন চাইতে গেলে স্যামির কাছে। তারপরে চ্যাট গেবেল বলে ওটিসকে, ও আমি বুঝেছি, তুমি স্যামি জেইনকে এটা বিশ্বাস দিতে চাইছো যে তুমি স্যামির দলে আছো, তারপরে তুমি আমাকে হেল্প করবে সৌদি আরবে। ভালো ভালো, তোমার টিকিট আমি অবশ্যই বুক করেছি ওটিস। সো ওটিস থাকছে সৌদি আরবে, কারণ চ্যাট গেবেল ওটিসের টিকিট বুক করেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে ওটিস চ্যাট গেবেলকে বিট্রে করবে সৌদি আরবে, কারণ সৌদি আরব একটা ইসলাম কান্ট্রি, আর এই ইসলাম কান্ট্রিতে স্যামিকে হারাবে না, এটা জানা কথা। স্যামি জেইন চ্যাম্পিয়ন থাকছে সৌদি আরবে, তো কিছু তো একটা স্ক্রু ফিনিশ হবেই। মনে হয় ওটিসই ফেস হবে আর জয়েন করবে, ওটিস ফেস হবে আর বিট্রে করবে চ্যাট গেবেলকে। তারপর আমরা একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ দেখি এবং
বেশ ভালোই ছিল ম্যাচটা, বেশ ফাস্ট পেস ম্যাচ ছিল, বেশ হাই ফ্লাইং স্পট ছিল, এবং এই ম্যাচটা যে জিতবে এই ট্যাগ টিম ম্যাচটা সে হয়ে যাবে নাম্বার 1 কন্টেন্ডার ফর দ্য উমেন্স ট্যাগ টাইটেল, এবং তারা ফেস করবে বিয়াঙ্কা জেড কার্গিলকে ফিউচারে। তো বেশ ভালো স্পট ছিল। তো এই ম্যাচের শেষের দিকে কাইরি সেনকে সায়না বেজনার কিরুফুদা ক্লাস দিয়ে অজ্ঞান করে দেবে আর নিজের ট্যাগ নিয়ে চলে আসবে, আর ম্যাক্সিনকে মুভ টুভ দিয়ে ম্যাক্সিনকে পিন দিয়ে দেবে সায়না, আর সায়নার জয়ী হয়ে যায় নাম্বার 1 কন্টেন্ডার ফর দ্য উমেন্স ট্যাগ টিম টাইটেল ফিউচার ম্যাচ। একদম পারফেক্ট ডিসিশন, পারফেক্ট উইনার, কারণ সায়নার জয়ী দুজনেই বেশ লেজিট, মানে দুজনকে লেজিট লাগে, মানে বেশ একটা মানে শক্তি ব্যাপার আছে দুজনের মধ্যে, পাওয়ারের মতো ব্যাপার আছে। তো ভালো অপোনেন্ট, বিয়াঙ্কার জেড কার্গিলের সাথে এদের দুজনকে মানাবে, মানে অ্যাজ এ অপোনেন্ট এদের দুজনকে ফিট করবে বিয়াঙ্কার জেডের এগেনস্টে। তার ব্যাক স্টেজে আমরা ড্রু ম্যাকইন্টারকে দেখি, টিপিক্যাল একটা প্রোমো কেটে দেয় যে উসো আমার জায়গা নিয়ে নিয়েছে, ব্লা ব্লা ব্লা, আমি ডেমিয়ান প্রিস্টকে দেখিয়ে দেবো, ব্লা ব্লা ব্লা, ডেমিয়ান প্রিস্ট গিটার নিয়ে খেলে, আমি চেস খেলি, হা হা হা। এবং ড্রু ম্যাকইন্টার টিপিক্যাল যেরকম ডায়লগবাজি করে, রোস্ট করে, সেরকম রোস্টই করেছে, তেমন স্পেশাল কিছু রোস্ট করেনি এই সপ্তাহের রতে। ও বেশিরভাগ সিএম পাঙ্ককে নিয়ে স্পেশাল রোস্ট করতে পারে, পাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাপারে ড্রু ম্যাকইন্টার সেরকম ভালো নয়। যাই হোক, তারপর আমরা মেন ইভেন্ট ম্যাচ দেখি জেউসো ভার্সেস গুন্থার, এবং এই ম্যাচ যে জিতবে সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে যাবে, কেন এটা সেমিফাইনাল ম্যাচ এটা, এবং এই ম্যাচটা বেশ হয়েছে, খুব ভালো হয়েছে ম্যাচটা। ছোটো ছিল এবার ম্যাচটা আমার ভালো লেগেছে, কারণ গুন্থার খারাপ ম্যাচ দিতে জানে না, গুন্থারের মধ্যে একটা ব্যাপার আছে, ম্যাচে অনেক ভালো ভালো স্পট ছিল, গুন্থার পাওয়ার বম দেয় ম্যাচটায়, ক্লোজ লাইন দেয়, বাট কোনো কিছুতেই জেউসোর পিন হয়নি। উসো একটা টাইম স্পিয়ার দিয়ে দেয় গুন্থারকে, তার উসো স্প্ল্যাশ দিয়ে দেয় গুন্থারকে, বাট গুন্থারেরও পিন হয়নি, এবং আলটিমেটলি গুন্থার একটা লক দিয়ে দেয়, স্লিপার লক টাইপের লক দিয়ে দেয়, এবং সেই লকে উসো পাস আউট করে যায়, উসো অজ্ঞান হয়ে যায়, এবং টেকনিক্যাল নকআউটের জন্য গুন্থারকে ম্যাচটা জিতিয়ে দেওয়া হয়, আর শোটা শেষ হয়ে যায় এখানেই এই সপ্তাহের শেষ হয়ে যায়। আর একদম পারফেক্ট ডিসিশান, কারণ গুন্থারই একমাত্র অপশান কিং অফ দ্য রিং হওয়ার, গুন্থারের মধ্যে সেই ব্যাপার রয়েছে, কিং গুন্থার। আর উসোকে এইভাবে হারানোর কারণটাও একদম ঠিক, কারণ উসোকে এরা হারাতে চায় না, ফেয়ারভাবে হারাতে চায় না 1 2 3-তে, কারণ উসোর মধ্যে একটা ব্যাপার আছে, একটা হাইপ ব্যাপার আছে, এবং সেই হাইপটা ডাব্লিউডাব্লিউ নষ্ট করতে চায় না, একটা মেন ইভেন্ট হাইপ ব্যাপার রয়েছে। যাই হোক, একদম পারফেক্ট ডিসিশন কিং গুন্থার, আর একটা স্টেপ আছে, এবং ওই একটা স্টেপ ফুলফিল করলেই গুন্থার হয়ে যাবে কিং অফ দ্য রিং। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান, আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।